তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে, মানে এখন বাজে 3টে 7 ঘড়িতে, দুপুর 3টে 7। এখনও আমাদের সব আমি চান করে এসে বসলাম, কারণ এখনও মা আমাকে খেতে দেয়নি। তাই বাইরে এত গরম যে আমি ঘরে এসি চালিয়ে বসে গালে হাত দিয়ে ভাবছিলাম যে মা আমাকে কখন খাবারটা দেয়, তারই জন্য ওয়েট করছিলাম। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটলো, মা খেতে দিল। আজকে আমাদের এখানে কালী পুজো ছিল, তাই আজকে নিরামিষই খাবার খেতে হলো। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি আকাশটা এরকম মেঘলা করেছে, একটু একটু হাওয়া দিচ্ছে। অনেকদিন পর একটু একটু হাওয়া দেখে সত্যিই ভালো লাগছিল। তো অপেক্ষাও করছিলাম কবে বৃষ্টি আসে, কারণ আর এই গরমের দিন ভালো লাগছিল না। তারপর সন্ধে হয়ে গেছিলো, তারপর বাইরে একটু হাওয়া দিচ্ছিলো বলে মা আর আমি একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। আর যেহেতু কালী পুজো একটু দরকার ছিল, তাই জন্য বেরিয়েছিলাম। দূরে যেখানে লাইট দেখা যাচ্ছে সেখানেই আসলে পুজোটা হচ্ছিল, বাড়ি থেকে কিছুটা দূরে। তারপর আমি সন্ধ্যেবেলা বসে বসে একটুখানি বিগ বস দেখছিলাম। এত বড় আমি বিগ বসের ফ্যান যে এই পুরোনো এপিসোডগুলো দেখা সত্ত্বেও তাও আমি সেম জিনিস বারবার দেখি। হঠাৎই দেখতে দেখতে চলে গেল কারেন্ট, তো কী আর করবো। বাইরে দেখলাম ভালোই মেঘ করেছে। রাতে ডিনার করে একটু রেডি হচ্ছিলাম, কারণ সবাই যেহেতু অফিস থেকে ফিরে পড়েছে, এবার আমাদের ঠাকুর দেখতে যাওয়ার পালা। তো এটা হচ্ছে আমার দিদি, যাকে আমার জামাইবাবু রাগিয়ে দিয়েছিল, তাদের মুখটা একটু গম্ভীর করে দাঁড়িয়েছিল। আমরা সবাই বেরোচ্ছি ঠাকুর পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়া যাক। এটা হচ্ছে আমার আরেকটি দিদি, যে নিজে ভিডিও করছিল। তারপর আমরা সবাই হাঁটতে শুরু করেছিলাম। বাড়ি থেকে তো বেশি দূর না, তখন রাত 11টা কি 11:30 বাজে, তাই রাস্তায় বেশি ভিড় ছিল না। তারপর এই আমি, আমার মামার মেয়ে এসেছিলো, তো আমরাও একটু ভিডিওর দিকে যারা পোজ দিয়ে দিলাম। তো আমাদের হাঁটা শুরু হলো। সামনেই দেখা যাচ্ছে পুজোর লাইট দিয়েছে, তো আমরা পুজো মণ্ডপের খুব কাছাকাছি চলে এসেছি। তো এবার ভেতরে ঢোকা যাক। তো দেখলাম তো আলোর বেশ ভালোই এবারে সাজিয়েছিল অন্যবারের তুলনায়, কারণ অন্যবারে এরকম কিছু করে না। তো দেখে বেশ নতুন কিছু দেখে বেশ ভালোই লাগলো। এই যে আমরা অ্যাট লাস্ট চলে এসেছি ঠাকুরের এখানে, মানে পুজোর এখানে। প্রায় ভালোই ভিড় ছিল দেখছিলাম। তো তারপরে মা দিদি উঠে গেল ঠাকুরকে, মানে পুজোর যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো দিতে। আর একটা কাকু, এই যে দেখা গেল ক্যামেরায়, এমনভাবে দেখছিল, বুঝতে পারছিলাম না কেন দেখছিল। তো ভিডিওই তো করছি, কাকু এভাবে দেখার কারণ কী ছিল আমরা জানি না। সত্যিই দেখে হাসিও পাচ্ছিল, রাগও হচ্ছিল। তারপরে একটুখানি মেলা বসেছিল, সবাই মিলে মেলা দিকে দেখতে গেছিলাম। কিছু কিনে দেয়নি আমার, তো আমি একটু বায়না করছিলাম। দেখাই যাচ্ছে সবাই আমাকে বোঝাচ্ছে যে মেলা থেকে জিনিস কিনতে নেই, বাচ্চাদের মতো বায়না করতে নেই। তাই কি আর করা যাবে, কিছু কিনে তো দিল না, তাই মন দুঃখ করে বাড়ি আসতে হবে, এটাই ভাবছিলাম। তারপরে গরমে একটু আইসক্রিম খাচ্ছিলাম, সবাই আইসক্রিম কিনেছিল। তো এখানেও আমার সঙ্গে একটা কাণ্ড ঘটে গেল, সবাইকার মতো কি সুন্দর প্যাকেট থেকে বের করে আইসক্রিম খাচ্ছে। আমি যেই খেতে গেলাম, এই যে আমি খাচ্ছি, আর পুরো আইসক্রিমটা ভেঙে পড়ে গেল কাঠি থেকে। কী আবার হবে, আবার আমাকে আমার জামাইবাবু আইসক্রিম কিনে দিল। তারপর আরেকটুখানি দেখছিলাম, এখানে আমার একটা জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু তাও আমার বাড়ির লোক কিনে দেয়নি। তাহলে একটা কথাই বলছিল যে বাচ্চাদের মতো বায়না করিস না, বাচ্চাদের মতো বায়না করিস না। তারপর আর কি বাচ্চাদের এগুলো দেখছিলাম। ছোটোবেলায় সত্যি উঠতে ভয় লাগতো, আর এখন বড় হয়ে গেছে, তো এখন তো উঠতে পারবো না, তাই জন্য জিনিসগুলো দেখে কষ্ট লাগে। তারপর ঠাকুর দেখা হয়ে গেল আর মেলা দেখা হয়ে গেল, শেষমেশ বাড়ি চলেই আসতে হলো। আজকের মতো এইটুকু, বাই।